ইসরায়েল এবং ফিলিস্তিনের যে ব্যাপারটা, জি জি, একটা দেশ চলা উচিত ওই লোকদের দ্বারা। আপনার পড়াশোনা এমবিবিএস এ, কিন্তু আপনি পড়ানোর জায়গাটা ক্যারিয়ার করতেছেন। পড়াটাকে আমি ঘটনার গল্প দিয়ে পড়ে, আমি কিন্তু এই যে এমনিতে যে বইয়ের কথা আমি এগুলো পড়াই না। এগুলোর জন্য তো আপনার নিজেরও জানাশোনার প্রয়োজন আছে। মানে যেইভাবে আপনি বিষয়গুলোকে ব্যাখ্যা করেন, আপনি একটা হাতটা এরকম করেন আমার সাথে, তাহলে মজা লাগবে। বুকটা এরকম করে, ঠান্ডা লাগতেছে না? হ্যাঁ। এবার আমার মতো দেবেন, গরম লাগতেছে না? হ্যাঁ। প্রথম মানুষ তো আদম, মাটি, সেখানে আল্লাহ রুহ ফুকে দিল, চলে আসলো। আপনি দেখেন বেবি মরিয়ম আলাইহিস সালাম যে আছে, ওনাকে কিন্তু রুহ ফুকে দিল, ঈসা আলাইহিস সালাম চলে আসলো। কোরআনের বিভিন্ন বিষয়কে সায়েন্সের জায়গা থেকে ব্যাখ্যা করেছেন, আমরা ভাবে চিন্তাই করিনি, সেগুলো আপনি ভাবে ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছে না যে যখন কাউকে বেহেশতে পাঠাবো সারা জীবন সে তরুণ থাকবে, বলছে তো, কোনোদিন বুড়া বুড়ি হবে না। তাহলে কিভাবে সম্ভব? খুব সহজ। উপর থেকে যে ওই যে আবাবিল পাখি যে ফেলছিল পাথরের টুকরা, অনেকের মাথায় প্রশ্ন আসবে না, পাথরের টুকরা পড়লে হাতি জ্বলে ছাই হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? খুব সহজ। ওই চাঁদ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বিখণ্ডিত করছে, এটা বিস্ময়কর লাগে না? কেমন করে চাঁদ করবে? আঙুলের ইশারায়। কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবে এবং এটা লাউহে মাহফুজে আছে। তো অনেকে কিন্তু বুঝে লাউহে মাহফুজ কোন জায়গায়। খুব সহজ, খুব সহজ। এই মোবাইলে যদি আমি একটা জিনিস চেঞ্জ করি, অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমার কপি এখানে আরেকটা আছে। অ্যাবসলিউটলি। আপনি কোরআনের বিভিন্ন বিষয়কে সায়েন্সের জায়গা থেকে ব্যাখ্যা করেছেন। একটা বিষয় হয় কি, আমাদের দেশে দুটো বিষয় নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট। একটা হচ্ছে পলিটিক্স, তার চেয়ে তো ভয়ঙ্করতম ডিফিকাল্ট হচ্ছে মানে ধর্মীয় বিষয় নিয়ে কথা বলা। আমরা যারা আসলে সেই অর্থে রিলিজিয়াস স্কলার নই, তারা ধর্মের কোনো বিষয় নিয়ে বলতে গেলে বিভিন্ন রকমের বিপদে পড়ি। ইভেন ডক্টর জাকির নাইককেও পড়তে হয়েছে, আমরা তো খুবই সাধারণ টাইপের মানুষ সেই তুলনায়। তো সেখানে আপনি এরকম খুবই খুবই জটিল জটিল বিষয়, যেগুলো আসলে আমরা ভাবে চিন্তাই করিনি, সেগুলো আপনি ভাবে ব্যাখ্যা করেছেন। মানে এগুলো কিভাবে হলো আসলে? মানে আল্লাহর কাছে আমি সবসময় একটা জিনিস চাই আর কি। আল্লাহর কাছে আমি সবসময়, এটা ছোটোবেলাতে আমি রাব্বি জিদ্দিন আলমা খুব পড়ি, খুবই। এবং আল্লাহকে আমি বলি যে আল্লাহ তোমার জ্ঞান বাড়ায় দাও, এটা আমি সবসময় মানে আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে চাই। এবং একটা জিনিস আমি ব্যাখ্যা করি, কীভাবে যে আচমকা আর মাথায় আসে কিন্তু আমি বুঝতে পারি না। কিন্তু এখানে একটা জিনিস যেটা আপনাকে বলছি, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ সব পড়াতে পারি আলহামদুলিল্লাহ। এবং আমি রেগুলার যদি পড়াই, আর আমি বই পড়ি প্রচুর আলহামদুলিল্লাহ, এবং খেয়াল থাকে। এইটার কারণে যেটা হয়েছে, সায়েন্সের যে কোনো বিষয়, আমাকে যে কোনো বিষয় আপনি এনিথিং আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি ইনশাল্লাহ এটা আপনাকে বলতে পারবো যে জিনিসটা কীভাবে কাজ করে। যে কোনো আপনার এখনই মন চাইলে আপনি যে কোনো জিনিস বলতে পারেন, এনিথিং। কারণ এটা আমি জানি ইনশাল্লাহ, এই বিষয়ে আমার কনফিডেন্স আছে যে আমি জিনিসটা বুঝি। মানে বিজ্ঞানের এমন কোনো জিনিস আছে আমি শুনি নাই, এখন পর্যন্ত আমি শুনি নাই, মানে এটা আমি বলতে পারি ইনশাল্লাহ, কারণ আমি এরকম পড়াশোনা করি। মানে ব্যাপারটা হচ্ছে আমি শুনি নাই, হয়তো আপনি বললে এরকম হয়ে যেতে পারে যে হয়তো আমি শুনি নাই, কিন্তু বলছে যে কোনো। এবং আমি যখন বিসিএসেরও ভাইবা দিতে গেছি, আমার স্যারের অনেক জিনিস বলছে, খুব মজা লাগলো আর কি ভাইবা নিয়ে আমার বলছে ভেরি নাইস। তা ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যেহেতু ভার্সেটাইল পড়াই, এবং পড়াতে গেলে যেটা স্টুডেন্টরা প্রশ্ন করে স্বাভাবিক, এবং আপনার ইনস্ট্যান্ট আপনি উত্তর জানেন না, টিচার ওরা দেখলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবে যায় জানে কিনা, এটা স্টুডেন্টের বোঝা যায়। তো এই রেগুলার প্র্যাকটিস করতে করতে, এবং আলহামদুলিল্লাহ আমি পড়ি যেহেতু, এইটা বিষয়ে আমার কনফিডেন্সটা আছে যে আমি জানি জিনিসটা। যেমন একবার এক স্টুডেন্ট বলতেছে এসে আমাকে যে ভাই দেখেন, আল্লাহ তো মানুষ বানায় ফেলছে, কি বলে মানুষ তো হচ্ছে যে মানুষ বানায় ফেলছে, ক্লোনিং যে সিস্টেমটা, আপনার একটা দেহকোষ নেওয়ার পরে কিন্তু আপনার যদি নেয়, আপনার মতো একটা লোক তৈরি হয়ে যাবে, একদম অ্যাবসলিউটলি আপনি। তা আমাকে যখন এটা বলছে, মেডিকেলের এক স্টুডেন্ট আমার কাছ থেকে পড়ে সে মেডিকেলে চান্স পেয়েছে, আমি বলছি শুধু একটা মজার ঘটনা বলি। বলছে কী ভাই? আমি বলছি তুমি কি জানো পৃথিবীর প্রথম মানুষটা আল্লাহ কীভাবে বানাইছে? বলছে কীরকম? আমি বলছি প্রথম মানুষ তো আদম, মাটি, সেখানে আল্লাহ রুহ ফুকে দিল, চলে আসলো। ওনার শরীরের পাঁজর একটা নিয়েছে, একটা হাড্ডি নিয়ে সেইখান থেকে হাওয়াকে তৈরি করছে, হাওয়া আলাইহিস সালাম। তা আমরা যে বলছি একটা দেহকোষ থেকে নিয়ে একটা মানুষ তৈরি হবে, আল্লাহ কিন্তু প্রথম মানুষটার পরে যে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছে, এইটা কিন্তু ক্লোনিং করে করছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহর ক্লোনিং আর আমার ক্লোনিংয়ের পার্থক্যটা কোথায়? একটা ইন্টারেস্টিং পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমাদের ক্লোনিংয়ের ব্যাপার হচ্ছে আপনার যদি ক্লোনিং করি তাহলে অ্যাবসলিউটলি আপনি হবেন। তার মানেটা কি? তার মানে আপনার চেহারা যেই রকম আছে, আপনার যে ক্রোমোসোমাল প্যাটার্ন আছে, সব এইটা হবে, মানে একদম সেলে যা আছে তাই হুবু আপনি হবেন। ছবিতে দেখেছি অ্যাবসলিউটলি। কিন্তু আল্লাহ যে ক্লোনিং করছে সেটা কি? ক্লোনিং করলো আদম পুরুষের, বানাইলো হাওয়া নারী। আনবিলিভেবল না? ছেলের ক্লোনিং করে মেয়ে, এটা কিন্তু হওয়ার কথা না, সায়েন্স এখনো যাইতেই পারেনি। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ছেলের ক্লোনিং করে মেয়ে করছে, তা মেয়ের ক্লোনিং করে ছেলে পারবে কিনা? পারছে। আপনি দেখেন বেবি মরিয়ম আলাইহিস সালাম যে আছে, ওনাকে কিন্তু রুহ ফুকে দিল, এটা আরও স্পেশাল, কোনো ভাঙাভাঙি নাই, কিছু নেই। ঈসা আলাইহিস সালাম চলে আসলো।
এইটা হচ্ছে মেয়ের মধ্যে ছেলে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি যখন কোরআন পড়ি রেগুলার, একটু হলেও পড়ি, তখন আমি দেখি যে কি অসাধারণভাবে আল্লাহ, মানে জাস্ট কেউ যদি আপনি দেখবেন যে তখন বলা যায় ভাই আসলে জিনিসটা অন্যরকম। তার মানে আল্লাহ আছে এবং কিছু কিছু জ্ঞান আমাদের দিয়েছে, এবং সেই জ্ঞান দিয়ে আমরা কি পারি, মেয়ের ক্লোনিং করে ওইরকম মেয়ে, ছেলের ক্লোনিং করে ওইরকম ছেলে। এবং ইন্টারেস্টিং যে জিনিসটা আপনি দেখবেন, প্রায় একটা কথা ইসলামের আছে না যে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবে এবং এটা লাউহে মাহফুজে আছে। তো অনেকে কিন্তু বুঝে লাউহে মাহফুজ কোন জায়গায়। এইটা মূলত কি, আমার অবজারভেশনে যেটা আসে, এটা হচ্ছে একটা সুপার পাওয়ারফুল কম্পিউটার। কীরকম? যেমন ধরেন আমি এখান থেকে একটা দোয়া করলাম যে আল্লাহ তুমি কিবরিয়া ভাইয়ের এই জিনিসটা কবুল করো। এইটা যদি এইটার যে আমি এই যে একটা যে দোয়াটা করলাম, এইটার সরাসরি লাউহে মাহফুজে কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেল ওই জায়গায়, সুপার কম্পিউটারের ওইখানে কিন্তু হচ্ছে সফটওয়্যারটা আছে। এখন এইটা এমন হইতে পারে যে এটা কবুল হয়ে ওইখানে চেঞ্জ হয়ে যেতে পারে। আবার আমি আপনাকে সম্বন্ধে একটা বদদোয়া দিলাম কারোর সম্বন্ধে, এটা কিন্তু সরাসরি ওইখানে যাবে, যাওয়ার পরে কবুল হবে কি হবে না ওইটা ওর সফটওয়্যার চিন্তা করবে। যদি ওইখানে চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার জীবনও চেঞ্জ। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাই লাউহে মাহফুজ নিশ্চয়ই তো এটা এক আসমান দুই আসমান এরকম না, এত দূরে হবে যে আলোর চাইতে বেশি গতিতে যাবে, এরকম একটা ব্যাপার আছে কিন্তু। তাহলে আলো নর্মালি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু 3 লাখ কিলোমিটার লাগে। ধরেন যে আপনি সূর্য থেকে আলোকে আপনি টর্চ লাইটের মাধ্যমে পাঠাইলেন, এইখানে আসতে কিন্তু 8 মিনিট 20 সেকেন্ড লাগবে। তা সূর্য যে জায়গায়, এরপরে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি, মানে এমনও আছে যে ধরা যাক যে আপনি আলো প্রথম যেই দিন পৃথিবীর দিকে আসা শুরু হয়েছে 1300 কোটি বছর আগের থেকে আসতেছে, এখনো পৃথিবীতে আসেনি, তাহলে কত দূরে? এইটা হচ্ছে প্রথম আসমান। আর লাউহে মাহফুজ নিশ্চিত করে বলা যায় আরো দূরে আছে। আর প্রশ্ন হলো তাহলে এইখানে আমি দোয়া করলাম, ওইখানে যদি আলোর বেগেও যায় তাহলে তো যাওয়া সম্ভব না। এটা আমরা এতদিন জানতাম যে কিভাবে যায়। এখন একটা বিজ্ঞানীরা বের করছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। এটা কি? ধরেন যে এই দুইটা মোবাইলই হচ্ছে যে এটা কি বলবো যে OnePlus, কথার কথা, এটা অবশ্য বিজ্ঞাপন না, এমনি জাস্ট বোঝার জন্য। এরা হচ্ছে জমস। এইখানে আমি এই মোবাইলটা রাখছি আর এই মোবাইলটা রাখলাম মনে করেন 1300 কোটি আলোকবর্ষ দূরে। এই মোবাইলে যদি আমি একটা জিনিস চেঞ্জ করি অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমার কপি এখানে আরেকটা আছে। অ্যাবসলিউটলি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো এইটা এখন বিজ্ঞানীরা কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট আসার পরে জানতেছে। এবং এটা যদি আগে না আসতো মানুষ কিন্তু না ভাই আলোর চেয়ে বেশি দৌড়ে তো কেউ দৌড়াইতে পারবে না, তাহলে এটা কিভাবে সম্ভব? সম্ভব।